তুমি কোন শহরের পোলা গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের পোলা গো লাগে উড়াধুরা, লা 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 লা। মরণ শিফা, তোর মনে দেখছি খুব রং লেগেছে। হাতে মনে হয় মেহেদি লাগিয়ে কল চাপছে। সর বলছি সর, আমি পানি নিব। জোর মুল্লুক তার। ওরে মনে রং লাগুক আর হাতে মেহেদি পরা থাকুক, তাতে তোর কি? হ্যাঁ, আমি পানি নিয়ে যাব, তারপর এখানে আসবি। তুমি কোন শহরের পোলা গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের পোলা গো লাগে উড়াধুরা। ওরে বজ্জাত বেটি, গান গাইছিস আবার কল চাপছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সখী গো ঝগড়াতে মোড় দিও না ধরা, ধরা দিলে তোমার হাড্ডি মাংস হবে গুড়া গুড়া। দেখ কেমন লাগে। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। সর বলছি, আমি পানি নিব। সর 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 বলছি। ওরে শেফা, তুই মনে হয় ভুলে গেছিস আমি মোড়লের ভাগ্নি। এই পুরো বন আমার মামার, তাই আমি যা বলবো যা চাইবো তাই হবে। ওরে ওরে, এই ডেমি তো দেখছি মোড়লের ভাগ্নি হয়ে আমার মাথা কিনে নিয়েছে। দররে দর, তুই ওই শেফাকে চিনিস নে, তোকে দেখাচ্ছি মজা। গেল রে গেল, আমার কোমরটা বুঝে ভেঙেই গেল। বাবা গো, কেউ বাঁচাও গো বাঁচাও। এই রে, সত্যি সত্যি কোমরটা ভাঙলো নাকি? বাপরে বাপ, শেফা এখানে থাকলে তুই বেঁচে যাবি, আসতে চাইলে পালা। হতচ্ছাড়ি ঢেমনি মনে করেছে সত্যি সত্যি আমার কোমর ভেঙেছে। ওরে, আমি তো নাটক করলাম তোর আগে কলের পানি নেওয়ার জন্য। বলদি পশু। এই সবজি নিয়ে যাও, সবজি অর্গানিক জমির টাটকা টাটকা সবজি, খেতে ভালো দামে কম, সবজি নিয়ে যাও দামাদাম। এসো এসো। ওরে বেটা, যেভাবে সবজি সবজি করে চিৎকার করছিস, আমার তো কানের এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইরি মাইরি, মদন কাকু কেনই বা চিৎকার করবো না শুনি? যার জিনিস ভালো তার গলার জোরও ভালো। একদম আমার পিওর সবজি, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। নিয়ে যান নিয়ে যান। সত্যি বলছিস তো? তোর কনফিডেন্স দেখছি অনেক হাই, নিশ্চয়ই সবজি তোর ভালো হবে। দে দেখি, 1 কেজি পটল, 1 কেজি আলু, 1 কেজি টমেটো আর 1 কেজি ঢেঁড়স দে। ইরি মাইরি, মদন কাকু এত কিছু? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। কিরে মিসকে, বল কত টাকা হয়েছে? মদন কাকু বেশি নয়, মাত্র 300 টাকা। কি বললি? 300 টাকা? বেটা বাটপারি শুরু করে দিয়েছিস নাকি? আমি অত টাকা দিতে পারবো না। এই নে 200 টাকা। ইরি মাইরি, মদন কাকু ঠিক আছে ঠিক আছে, যা ইচ্ছে তাই দাও, নো প্রবলেম। কাকু 200 টাকা নয়, 300 টাকা দিতে হবে। শ্বশুরের বেটা, একজনের থেকে 100 টাকা কম নিলে 10 জনের থেকে কত টাকা কম নিবি শুনি? তোর কারণে আমরা ফকির হবো নাকি? হ্যাঁ, ইরি মাইরি, বউ ঠিকই তো বলেছো, আমার মাথায় তো এটা আসেনি। না না মদন কাকু, 1 টাকাও কম নেওয়া যাবে না, 300 টাকাই দিতে হবে। কি বললি? 300 টাকা? বেটা তোকেও সালাম, তোর সবজিকেও সালাম। এই নে তোর সবজি, আমি চললাম অন্য দোকানে। হাই হাই, কাস্টমার তো চলে গেল। শ্বশুরের বেটা, তোকে দেখছিস কি? ইরি মাইরি, বউ তুমি তো বললে টাকা কম না নিতে, কাস্টমার গেলে আমি কি করব? শ্বশুরের বেটা, তুই বলে কাস্টমার চলে যাচ্ছে, তুই কিচ্ছু বলবি না? ওর বলছি ওর দোকান থেকে, তোর দ্বারা দোকান চলবে না। আজ থেকে তুই বাড়ি সামলাবি আর আমি দোকান। আজ থেকে পুরো দমে আমি সবজির দোকান সামলাবো, আর 2 দিনেই বড়লোক হয়ে যাবো বাঘ মামুর মতো। ওই রূপাকে আমার দেখানোর বাকি আছে। হ্যাঁ, ভ্যানওয়ালা দাদা, তাড়াতাড়ি আমার পুকুরে পাতাকপি তোলো, দোকানে নিয়ে যেতে হবে তো। এই সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি,
আলু পটল পাতাকপি সব আছে। এই সবজি নিয়ে যাও সবজি। বাপরে বাপ, কি বললে? টাটকা টাটকা সবজি? হ্যাঁ এই কালু দাদা, কি করছো কি? হ্যাঁ আমার টাটকা সবজিতে হাত দিচ্ছ কেন? এই যা শেফা, সবজিতে হাত না দিলে আমি বুঝবো কি করে কোনটা ভালো আর কোনটা খারাপ? ওরে অতচ্ছাড়া, এই শেফার দোকানে সবকিছু ভালো, খারাপ বলতে কিচ্ছু নেই। যদি কোনো কিছু নষ্ট হয় সেটা তোমার হাতে জীবাণুর কারণে হবে, বুঝতে পেরেছো? হাত না দিয়ে কথা বলো। বাপরে বাপ শেফা, সবজির দোকান দেখেছি, তোর মতো সবজির দোকানদার একটাও দেখিনি। ঠিক আছে ঠিক আছে, দে দেখি 2 কেজি আলু 2 কেজি পটল দে। আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি দিচ্ছি। আর কি নিবে দেখতে থাকো, আমি তোমাকে সবজি দিচ্ছি। হয়েছে কালুয়া দাদা, আর কত সবজি দেখবে? এই নাও তোমাকে সবজি দিয়েছি, টাকা দিয়ে কেটে পারো। ওরে হারামি, এইভাবে বনের পশুদের ঠকানো হচ্ছে। খুব ভালো করে বুঝে গেছি, এভাবে ব্যবসা করে দুদিনেই বড়লোক হতে চাস তাই না? এই রূপা তো তা হতে দিবে না। আমিও মোড়লের ভাগ্নি, তোর মতো আমিও আজ থেকে সবজির ব্যবসা শুরু করব। হ্যাঁ বাপরে বাপ, আজ অনেক লাভ হয়েছে। এভাবেই তো লাভ করতে চাই। ওরে ঠকবাজ বেটি রে, আমি সবটাই দেখেছি। হারামজাদি, ভাওতাবাজি করার জায়গা পাস না তাই না? কম সবজি দিয়ে বেশি টাকা নিচ্ছিস। ওরে আরামজাদি, আমি নিয়েছি, তাতে তোর বাপের কি? হ্যাঁ যেভাবে হোক তোর মামার থেকে বড়লোক হয়ে দেখিয়ে দিব। ছেঁড়া কাঁথায় থেকে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দে। এই বনে আমার মামাই একমাত্র বড়লোক থাকবে। তোর ব্যবসায় কি করে লাল বাতি জ্বালাতে হয় দেখাচ্ছি। এই সবজি নিয়ে যাও সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে যাও। ওরে হারামজাদি, আমার দোকানের সাথে তুই সবজির দোকান দিলি? দেখবো কোন কাস্টমার তোর দোকানে যায়। হ্যাঁ এই সবজি নিয়ে যাও সবজি, সতেজ সতেজ মজাদার সবজি। এই সবজি নিয়ে যাও সবজি। বাপরে বাপ, এখানে দুইটা সবজির দোকান হয়েছে। কোন দোকানে যাই কোন দোকানে? মাসিমা আমার দোকানে আসুন। না না মাসিমা, তুমি আমার দোকানে এসো। না মাসিমা, তুমি আমার দোকানে আসবে। 10 টাকা সবজি আমি তোমাকে 5 টাকায় দিব। মাসিমা, আমি তোমাকে 2 টাকায় দিব, তুমি আমার দোকানে এসো। ওরে আমাকে 4 রে 4, আমার হাড্ডি মাংস সব আলাদা হয়ে যাচ্ছে রে। 4 আমাকে 4, আমি সবজি চাই নে, আমার জীবন চাই। 4 আমাকে 4। মাসিমা আমি তোমাকে ছাড়বো নে, সবজি তোমাকে নিতেই হবে। এসো মাসিমা এসো। না 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 না, আমার সামন দিয়ে কালনাগিনের দোকানে কাস্টমার যাবে, তা তো আমি হতে দিব নে। আজ চেয়ে যাবে আমার দোকানে সামন দিয়ে, তাকে আমি সোজা ধরে নিয়ে আসবো আমার দোকানে, আর ব্যাগ ভর্তি বাজার দিয়ে দিব। ওরে হারামজাদি, পেটে পেটে এই বুদ্ধি। আমিও মোড়লের ভাগ্নি, তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। দেখ আমি কি করি। হাই হাই বৌদি, তুমি বুঝি বাজারে যাচ্ছ? এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আগে বললি তো সবজি তোমার বাড়িতে দিয়ে আসতাম। ইয়ে মানে শেফা, আমি তো সবজি নয় মাছ মাংস কিনতে এসেছি। কি মাছ মাংস? বৌদি মাছ মাংস কেউ খায় নাকি? এসো তো এসো, আমি তোমাকে আমার দোকানের টাটকা সবজি সস্তায় দিয়ে দিব। এসো এসো। আরে শেফা, ছাড় আমাকে ছাড়, আমি সবজি কিনবো নে রে, কিনবো নে। আরে বৌদি, কষ্ট করে শেফার দোকানে যেতে হবে না। এই দেখো আমি একদম সবজি মেপে ব্যাগে করে নিয়ে এসেছি। টাকা পরে দিও, এখন যাও, আর কি বাজার করবে করো গিয়ে। ও মা গো মা, রূপা তুই একদম কাজের কাজ করেছিস। বাকি কেন রে? তোকে আমি নগদে টাকা দিচ্ছি, তোর মতো দোকানদারি তো চাই। হারামজাদি, এটা তুই কি করলি? আমার কাস্টমার কি তুই সবজি দিয়ে টাকা নিলি? তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। বাপরে বাপ, রূপা পালা।
হাই হাই, ওদিকে আমার দোকানে সবজি বিক্রি হচ্ছে না, আর কাস্টমার দেখে নাক দেখে ঘুমাচ্ছে। দাঁড়াও বানর দাদা দাঁড়াও, তোমাকে দোকানে কি করে নিয়ে যেতে হয় দেখাচ্ছি। আরে কে রে কে কে আমার পা টেনে নিয়ে যাচ্ছে? আরে ছাড়ো আমাকে, ছাড়ো, ঘুমাতে দাও। আরে বানর দাদা, তোমরা ঘুমালে আমার দোকানে সবজি বিক্রি হবে কি করে? আগে সবজি কিনবে, তারপর তোমাকে ছেড়ে দিব। ওরে ছাড় রে ছাড়, আমি ঘুমাবো, ছাড়। আরে এই তো একটা কাস্টমার পেয়েছি। এই কাস্টমারকে ধরে দোকানে নিয়ে গিয়ে হাতে সবজি ধরিয়ে দেই। আরে আরে করছেন কি পরনারী হয়ে আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে দাদা, নো চিন্তা, আপনার আমি কিচ্ছু করবো নি। শুধু আপনার কাছে আমার দোকানে সবজি বিক্রি করব। ওরে আমার সবজি লাগবে না, আমি গোসল করব, ছাড়ো আমাকে, ছাড়ো। না না না, মিসকির বউ আর বাগমামুর ভাগ্নির অত্যাচার আর সহ্য হচ্ছে না। বেটিরা যেখানে যাকে পাচ্ছে আমাদের ধরে নিয়ে গিয়ে হাতে সবজি ধরিয়ে দিচ্ছে। বেটিদের জন্য শান্তি মতো ঘুমাতেও পারছি না। হায় হায় রে, কি করব এখন? আরে শুধু কি তাই, আমার মতো সিঙ্গেল হ্যান্ডসামের হাত ধরেও নিয়ে গেছে। বাবারে বাবা, এখন তো দেখছি হ্যান্ডসাম হয়ে বিপদে পড়েছি। সবজি বলেও ছাড়ছে না। না না না, ওই বেটিদের একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হবে, কিন্তু করবোটা কি? ওরে আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওই বেটিদের সবজির দোকানটাই মেইন সমস্যা। আগে সবজির দোকানটারই একটা ব্যবস্থা করতে হবে। শোন, কানে কানে বলি। এই সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা সতেজ সবজি। এই সবজি নিয়ে যাও, সবজি। আরে তোরা দুই সবজিওয়ালি, এগুলো কি সবজি নিয়ে বসে আছিস? একটাও তো আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ ময়রন কাকু, আমাকে যা বলবে বলো। সবজি নিয়ে একটা কথা বলবে নি। পুকুরের পাতাকপি থেকে সবকিছু আমার স্বামী চাষ করে, একদম টাটকা টাটকা সবজি। আর এগুলো তো আমার মামার টাকা দিয়ে নেওয়া সবজি। কাকু বলো, তুমি কোন সবজি নেবে? একদম সস্তায় দিব। কাকু, তুমি আমার সবজি নাও, মাত্র 3000 টাকায় পুরো সবজি দিয়ে দিব। না না কাকু, তুমি আমার সবজি নাও, মাত্র 2000 টাকায় পুরো দোকান দিয়ে দিব। কাকু, আমি মাত্র 1000 টাকায় পুরো দোকান দিয়ে দিব। কি বললি? তুই 2000 আর তুই 1000-এ পুরো দোকান দিবি? এই নে রূপা তোর 2000, আর এই নে শেফা তোর 1000। বেরিয়ে যা বলছি, আজ থেকে এই দুই দোকান আমার। বের হ বলছি, বের হ। হ্যাঁ কাকু, তুমি সত্যি সত্যি আমার দোকান নিয়ে নিবে? নিব না মানে আলবাত নিব, সস্তায় পেয়েছি, ছেড়ে দিলে হয়। কই রে, কোথায় গেলি তোরা? দোকান এখন আমার হাতে। আরে বাস কাকু, এই তো আমরা বিস্কে আর বাগমামুকে নিয়ে এসেছি। ইরি মাইরি, ও কি হয়েছে? আমার দোকানে কদম কাকু কেন? স্বামী, এই রূপার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে গিয়ে কদম কাকুর কাছে 1000-এ দোকান আমি বিক্রি করে দিয়েছি। ভাগ মামু, আমরা বুঝতে পারিনি যেমন হবে, আমাদের ক্ষমা করে দাও। বজ্জাত ভাগ্নি, কতবার বলেছি টাকা পয়সা নিয়ে অহংকার করবি না। বেশি বাড়াবাড়ি করলে জীবনে কাল হয়ে দাঁড়ায়। তোরা দুজন অন্যায় করেছিস, শাস্তি তো তোদের পেতেই হবে। ইরি মাইরি হারামজাদি, এদিকে আমি মাথার ঘাম পায়ে ফেলে পুকুরে সবজি চাষ করি, আর তুই পাল্লা দিতে গিয়ে সব সবজি সস্তায় দিয়ে দিলি। তবে রে বাঘ মামু, ধরো তো ধরো দুটোকে, আজ এদের একদিন কি আমাদের একদিন। ওরে বাবা রে, শেফা বাঁচতে চাইলে পালা। বাপরে বাপ, দুই টক্সিক সবজিওয়ালির হাত থেকে আমরা বাঁচলাম। বাবা, ভোর হয়ে গেছে, যাই বাবা গো যাই।
তালতলায় গিয়ে তাল গাছের নিচ থেকে পাকা পাকা তাল কুড়িয়ে নিয়ে আসি। আজ তালের পিঠা বানাবো। ও মা গো মা, আজ একটা তালও ভরেনি। আমি তাহলে পিঠা বানাবো কি দিয়ে? না না, এই শেফা তো আজ পিঠা খাবি। পারলে গাছ থেকে তাল পেড়ে পিঠা বানিয়ে খাবি। এখন কি দিয়ে তাল পারি? এই তো পেয়েছি উপায়। হিও কে আমাকে ঢিল মারলো? কি শান্তিতে তালের মধ্যে ঢুকে ঘুমাচ্ছিলাম। ওরে বাবা, এ তো পেতনি। তাল কুড়াতে এসে তো পেতনির খপ্পরে পড়লো। ওরে শেফা, পেতনি ঘাড় মটকানোর আগে পালা। এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। তোকে আমার হেব্বি পছন্দ হয়েছে। আমি তোর মধ্যে থাকতে চাই। আহ! আরে সকাল সকাল বউটা আবার কোথায় গেছে? এখনো বাড়িতে আসছে না কেন? এদিকে মুড়ি ছাড়া ঘরে আর কোনো খাবার নেই। মিসকে কি আর করবি, বসে বসে মুড়ি খা। হ্যাঁ গো বউ, তুমি এসেছো? কোথায় গিয়েছিলে? আমি কোথায় গেছিলাম তা তোমাকে বলতে হবে? শ্বশুরের বেটা কোথাকার, সর সামনে থেকে সর বলছি। ইরি মাইরি, আমি করলামটা কি? বউ আমাকে অযথা থাপ্পড় মেরে গেল কেন? হায় হায়, সকাল সকাল কি বউটার মাথার নাট বল্টু ঢিলা হয়ে গেল নাকি? যাই তো দেখি গিয়ে। কি গো, দরজা থেকে উকি দিচ্ছ কেন? হায় হায়, বউ টের পেয়ে গেছো? আরে বউ, তুমি ফ্যানে চড়ে ওইভাবে দুলছো কেন? আমার বড্ড ঘুরতে ইচ্ছে করছে, তাই ঘুরতে যেতে না পেরে ফ্যানে চড়ে দুলছি। মাইরি, আগে বলবে না? আরে চলো চলো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। ও মা, সত্যি বলছো? চলো গো চলো, ঘুরতে চলো। ইয়াহু! ওরে বাবারে, ও বউ ঘাড়ে চেপে বসলে কেন? আমি যে পেতনি, ঘাড়ে চেপে বসাই তো আমার কাজ। হ্যাঁ, কি বললে বউ, কি বললে? কিছু নেই গো, কিছু নেই। চলো, আজ তোমার ঘাড়ে চেপে ঘুরবো। ওরে বাবারে, ওরে বাবা, আর কতক্ষণ ঘাড়ে চেপে বসে থাকবে? ঘাড় যে আমার ব্যথা হয়ে গেল। এবার নামো তো নামো, নিজের দুই পা মাটিতে দিয়ে হাঁটো। না না, আমি কোনোদিনও মাটিতে পা দিয়ে হাঁটিনি। আমি তোমার ঘাট থেকে নামবো নে গো। হ্যাঁ, কি বললে, কি বললে? কিছু নেই। ও জি রিক্সা, চলো চলো, আমরা এবার রিক্সায় ঘুরি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। ও ফিসকে, রিক্সা থামা, রিক্সা থামা। এ কিরে মিসকে, তোর ঘরে তোর বউ উঠে বসে আছে কেন? সবই কপাল রে ফিসকে, সবই কপাল। বিয়ে তো করিসনি, আজ বুঝবি না বুঝবি কাল। বউয়ের কি জ্বালা, কপাল চাপড়াবি আর পারবি কাল। দেখো সব কথা, চল চল, আমাদের নিয়ে পার্কে চল তো। তোর চাই এত আস্তে আস্তে রিক্সা চালালে কি মজা হয়। ইরিং বিরিং টিরিং, রিক্সা উড়ে যাও ফিরিং। ইরি মাইরি, একই রিক্সাটা ফ্লাই মোডে চলে গেল কি করে? ওরে আমাকে কেউ বাঁচা রে, বাঁচা। কি মজা, আমরা এখন উড়ে উড়ে ঘুরবো। হায় হায় রে, আমার রিক্সাকে নিশ্চয়ই ভূতে ধরেছে রে। ওরে মেরা কোমরের হাড্ডি টুট গায়া রে, উরি বাবা রে, উরি বাবা। হায় হায়, আমার রিক্সার এ কি হলো রে? এ কি, বাতাসে কেমন মিষ্টি মিষ্টি সুবাস ভেসে আছে। নিশ্চয় আশেপাশে কোথাও মিষ্টির দোকান আছে। আরে আরে, আমার বউটা আবার কোথায় দৌড়ে যাচ্ছে? ও মা গো মা, কি সুন্দর রসে ভেজা মিষ্টি। পেটনি থাকা কালীন কখনোই মিষ্টি খাইনি। এই সুযোগটা লোভে নিতে হবে। হায় হায়, ওরে শিফা কি করছিস? আমার সব মিষ্টি খেয়ে নিল রে, সব মিষ্টি খেয়ে নিল। আরে বউ, কি করছো তুমি, কি করছো? একেবারে এতগুলো মিষ্টি মুখে পুরে দিচ্ছ কেন?
ওরে মিসকে তোর বউকে আটকা রে আটকা। চাই বলছি চাই, আমার মিষ্টি গামলা চাই। আমি মিষ্টি খাবো, মিষ্টি খাবো। ওরে বউ, তুমি যতগুলো মিষ্টি খেয়েছো ওই মিষ্টির দাম মেটাবো কি করে? আর মিষ্টি খেও না বউ, আর মিষ্টি খেও না। আমার সোনা বউ, মোনা বউ, আর মিষ্টি খেও না বউ। হেইয়ো আরো জোরে মারো টান, শেফার কাছ থেকে গামলান। হেইয়ো আরো জোরে মারো টান। আমি এই গামলা সব মিষ্টি আজ খেয়ে ছাড়বো। দেখি তোরা আমার কাছ থেকে কিভাবে গামলা কেড়ে নিস। হিও বউ, ও বউ, থামো থামো, মিষ্টির গামলা দিয়ে যাও বউ, দিয়ে যাও। হায় হায় রে, আমার সব মিষ্টি নিয়ে গেল রে। আমি এখন কি বিক্রি করব? হায় হায় রে। ইরি মাইরি, হায় হায় রে, এ কি বউ? এই তো বিকেল বেলা কিংকং এর দোকানের এতগুলো মিষ্টি নিজের পেটে চালান দিলে, আবার রাতে এত খাবার নিয়ে বসেছো। এটা কি তোমার পেট নাকি মহাসাগর? খাবারগুলো যাবে কোথায়? আগে আগে দেখো হোতা হে কিয়া। উরি বাবা রে, উরি বাবা, এভাবে খাবার খাচ্ছ কেন বউ? দেখি তো মনে হচ্ছে তোমার মধ্যে কোনো পেতনি ঢুকেছে। মাইরি, তার মানে তুমি সব জেনে গেছো? আরে বউ, খাবার তো তোমার গলায় লেগে গেছে। আমি তো মজা করে বললাম। এখানে দেখছি জলের গ্লাসও নেই। দাঁড়াও দাঁড়াও, রান্নাঘর থেকে জল নিয়ে আসি। মরণ, বেটা এমন মজা করলো, ভেবেছি ধরা পড়ে গেলাম। বেটা রে বেটা, আর একবার যদি এমন মজা করিস তবে দিব ঘাটা মোটে। না, আগে জল খাই। এ কি বউ, এখানে তো কোনো জলের গ্লাস ছিল না। তুমি শুধু জলের গ্লাস নয়, পুরো জলের বালতি কোথায় পেলে? এই চুপ কর তো, আমাকে জল খেতে দাও। সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? যাও এখান থেকে যাও বলছি। হায় হায় মাইরি রে, এ কোন কেল মারে? এই কে 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 আমার ঘরের চালে শব্দ করে? কে রে, কে? এ কি বউ ঘরে নেই কেন? বউ কোথায়? বউ কোথায় তুমি? না, বাইরেও তো নেই। এত রাতে বউ কোথায় গেল? বউ, ও বউ। এ কি বউয়ের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি। তার মানে কোথায় বউ? আরে আরে, ইরি মাইরি, ওই তো বউ তাল গাছের আগায় উঠে ঘুমাচ্ছে কেন? বউ কখন এখানে এলে? বউ, ও বউ। ইরি মাইরি, এমন নাক ডেকে ঘুমাচ্ছে, বউ তো আমার কথা শুনতেই পাচ্ছে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। ওরে বাবা রে বাবা, এই কে রে? কে আমাকে তার কাছ থেকে ফেলে দিল? কে কে আমার ঘুমে ডিস্টার্ব দিচ্ছে? আমি বউ, আমি। ঘরে এমন নরম তুলতুলে বিছানা ছেড়ে এই তাল গাছে কেন ঘুমাচ্ছ তুমি? মরণ, এই বেটার জন্য তাল গাছের পেতনি তাল গাছে এসে ঘুমাতে পারবে না। ইয়ে মানে ইয়ে, ওগো ঘুমের মধ্যে বুঝি এই তাল গাছে চলে এসেছি। ইরি মাইরি, ও তাই বলো? চলো চলো, বাড়িতে চলো। বউ, ও বউ। কি গো, ডাকছো কেন গো? এই নাও বউ, বাজার থেকে আজ অনেক বাজার এনেছি। ভালো করে কষিয়ে রান্না করো তো, আজ জমিয়ে খাবো। ওরে বাবা রে বাবা, কি ধোয়া কি ধোয়া! না না, এই বদ্ধ ঘরে আমি রান্না করতে পারবো না। ধোয়া খেতে খেতে মনে হয় ধোঁয়াময় হয়ে যাব। যাই, খোলামেলা পরিবেশে রান্না করি। কোথায় রান্না করি, কোথায় রান্না করি? হ্যাঁ, পেয়েছে বুদ্ধি। খোলামেলা পরিবেশে রান্না করলে আর ধোয়া লাগবে না চোখে। সব রান্না শেষ করে আমি খাবো। ইরি মাইরি, এ কি অদ্ভুত দৃশ্য দেখছি আমি।
বউ তুমি গাছের ডগায় বসে কিভাবে রান্না করছো? এ তো আমার কাছে নরমাল লাগছে না। হাই হাই রে। এই আমাকে ডিস্টার্ব করো না তো, চিৎকার চেঁচামেচি না করে চলে যাও এখান থেকে। আমাকে আমার মতো রান্না করতে দাও। ইরি মাইরি, গাছের ডগায় বসে একজন স্বাভাবিক পশু কিছুতেই রান্না করতে পারে না। তোমার কি হয়েছে বলো তো? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দেখবি দেখবি কি গন্ডগোল আছে। ইরি মাইরি রে, এ কি? এটা তো একটা পেতনি। আমার বউ কোথায়? তোর বউ আমার মধ্যে আর আমি ছিলাম তোর বউয়ের মধ্যে। এখন এখান থেকে চলে যা। আমি রান্না করছি দেখতে পাচ্ছিস না? নয়তো বেশি কথা বললে ঘাটটা টপ করে মটকে দেব। আমাকে শান্তি করে রান্না করতে দে। ওরে বাবা রে। হক মৌলা, পেতনি তুই দৌড়ে পালা। কোথায় পেতনি, কোথায়? ইরি মাইরি, ওই যে তান্ত্রিক বাবা গাছের ডগায় বসে খাচ্ছে। ওর মাঝে আমার বউ আছে। তান্ত্রিক বাবা ওই পেতনিকে তাড়িয়ে দিয়ে আমার বউকে বাঁচান। তান্ত্রিক বাবা বাঁচান। ওরে হারামজাদা, তুই তান্ত্রিক নিয়ে এসেছিস? মর মর তুই। চলে যা তোরা, নয়তো তোদের ঘাড় মটকে দেব রে। ওরে পেতনি, তুই আমার ঘাড় মটকাতে চাস? তুই তো আমাকে চিনিস না। আমি হলাম তান্ত্রিক, হক মৌলা। তুই নিজে বাঁচতে চাইলে বল, মিসকের বউকে কেন ধরেছিস? তোরবো না তো কি করবো রে? তাল মনে করে আমাকে ঢিল মেরেছে, ধরেছি বেশ করেছি। এই শেফার দেহ ছেড়ে আমি আর যাব না। যাবি না? যাবি না তুই? এই নে তবে মন্ত্রপুত জল। হক মৌলা। ওরে বাবা রে, ওরে বাবা, আমার শরীর জ্বলে গেল রে, জ্বলে গেল। আমি যাব, যাব, আমি এক্ষুনি যাব। আমার কাজ শেষ, এবার তবে আমি চলি রে। এ কি, আমি কোথায়? ইরি মাইরি, বউ বউ তুমি কথা বলছো? এ কি, আমি বাড়িতে কেন? আমি তো তাল কুড়োতে গিয়েছিলাম তালের পিঠে খাবো বলে। ইরি মাইরি, ওরে বউ নিকুচি করেছে তোমার তাল কুড়ানো। আমি বাজার থেকে তাল এনে দিব, চলো ঘরে চলো। কিন্তু আরে আরে, আমি তো তাল কুড়াতে গিয়েছিলাম। এরপর কি হয়েছিল আমার কিছু মনে নেই কেন? কিছু মনে রাখতে হবে না তোমাকে, চলো ঘরে চলো। আমার বউ আমার কাছে ফিরে এসেছে, আমি তাতেই খুশি। কিন্তু আরে আরে, আমি বাড়িতে কি করে এলো? শোনো তো।